সাংবাদিকতা ঢাকায় একরকম, আবার একদম গ্রামে ঢাকার বাইরে মফস্বলের সাংবাদিকতা এক রকম। আমরা ঢাকার সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি সব কিছু নিয়ে যতটা আলোচনা করি বা যতটা আলোচনা আসে, গ্রামের দিকে বা ঢাকার বাইরের সাংবাদিকতা আসলে কেমন বা তাদের অবস্থা কেমন? তাদের অবস্থা খুবই খারাপ। যারা নাকি ঢাকার বাইরে যারা চাকরি করেন তারা একদিক দিয়ে তারা প্রথমত তারা খুবই খারাপ অবস্থা থাকেন। মূল কারণ হলো তাদেরকে টাকা দেওয়া হয় কম, তাদেরকে বেতন দেওয়া হয় কম, তাদেরকে খুবই কম বেতন দেওয়া হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানে। আমি একটা ধরেন একটা বড় পত্রিকার কথা বলি, ধরেন কোনো একটা বড় পত্রিকা, সেই পত্রিকার ঢাকা শহরে একজন রিপোর্টার যে বেতন পায় তার 5 ভাগের 1 ভাগও পায় না একজন আপনার জেলা পর্যায়ের সাংবাদিক, পায় না। কিন্তু এখানে একজন রিপোর্টার যদি হয়, সে হয়তো মনে করেন আপনার সচিবালয়ে বিট করে, সে সচিবালয়ের রিপোর্টগুলো আনতে পারলে কিন্তু হলো। অথবা সে হয়তো মনে করেন আপনার স্বাস্থ্য বিট করে, কেউ কৃষি বিট করে, কেউ ক্রাইম বিট করে, তার খেলে ক্রাইমের খবরটুকু রাখলে কিন্তু চলে। কিন্তু যে জেলা পর্যায়ে থাকে ওনাকে কিন্তু একই জেলায় একজন থাকে, কিন্তু উনি একসময় এই 1 ঘন্টা ক্রাইম রিপোর্টার, পরের ঘন্টায় প্রশাসনিক রিপোর্টার, তারপরের ঘন্টায় কৃষি বিষয়ক রিপোর্টার। তো ওনার কিন্তু কাজের মানে ব্যাপ্তিটা অনেক বেশি, সেই তুলনায় ওনার মানে পারিশ্রমিক সম্মানী খুবই কম। এটা একটা অপমানজনক ব্যাপার আমি মনে করি। এবং আবার তার চাপও বেশি। তাকে দেখা যাবে অনেক সময়, আমি তো নিজে দেখছি ভাই, যে একটা মফস্বলের একটা জেলা পর্যায়ের প্রতিনিধি, তার বয়স হয়তো মনে করেন 60 বছর হয়ে গেছে, এত অভিজ্ঞ সে, তাকে তার মফস্বল ডিপার্টমেন্টের ডেস্কের একজন জুনিয়র মানে আপনার সাব এডিটর, সে তার ধমকায়, হ্যাঁ এটা কি লেখছেন। কিন্তু দেখা যাবে যে তার অফিসে যে সিনিয়র বস সে হলো তার কলিগ। তো এই যে জায়গা মানে কেন্দ্রে থাকার যে সুবিধাটা, এটা কিন্তু তারা ভোগ করে। এবং এটা ওইভাবে বিবেচনা করলে ঢাকার বাইরে যে সমস্ত সাংবাদিক আছে তারা তো আসলে ভাই একটা মানে অমানবিক জীবনযাপন করে বলে আমি মনে করি। ঝুঁকিও বেশি মনে হয়। ঝুঁকি অনেক, বললাম তো, তার তো সব ধরনের রিপোর্ট করতে হয়, যার তার ঝুঁকি বেশি। আবার ওখানে সবাইকে চিনে। এখানে আপনার একজন রিপোর্টার একটা থানার সম্পর্কে রিপোর্ট করে, এই লোককে তো চিনেও না সে কোথায় থাকে, ওখানে তাকে সবাই চিনে। যে এটা একটা সমস্যা। এবং আরেকটা জিনিস হলো তাদেরকে একভাবে নানা ধরনের মানে আপনার অনৈতিক কাজের দিকে কিন্তু ঠেলে দেওয়া হয়। যেমন আমি আরেকটা উদাহরণ শেষ করে একটা উদাহরণ দিই। ধরা যাক একজন মালিক, ওনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে। যদি এক্সপোর্ট ইম্পোর্ট হয় তাহলে মনে করেন সেই প্রতিটা সীমান্তের যতগুলো পোর্ট আছে, পোর্টগুলিতে যে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক আছে তার কিন্তু অনেকটা তার অর্ডারলির মতো কাজ করতে হয়, যে সম্পাদক সাহেব মাল আসবে, এখন তুমি ছাড়াই নিয়ে আসো। এগুলো ভয়ঙ্কর।